তো বন্ধুরা আজকে চলে আসছি ছাতনা, কারণ তোমরা সবাই জানো ছাতনায় এখন বাসুলি মেলা বসেছে, যেটা বড়ু চণ্ডীদাসের স্মৃতি উৎসব নামে পরিচিত। ছাতনার এই বাসুলি মেলা বাসন্তী পূজা থেকে শুরু হয়, টানা 7 দিন এখন মেলা চলে। তাই একদম প্রথম দিনকে আসিনে, আমি আইছিলাম নবমীর দিনকে। এই পণ্ডিত বড়ু চণ্ডীদাসের ব্যাপারে তো তোমরা সবাই জানো, আগের বারের ভিডিওতে আমি তোমাদেরকে আরো ভালো করে বুঝাই বলেছি। এবারে এই বাসুলি মায়ের শাখা পড়া নিয়ে বিরাট একটা গল্প আছে, সেইটা বলবো। তার আগে চলো মায়ের মন্দিরে যাই, মায়ের দর্শনটা করি, তারপরে এই যে বিরাট মেলাটা বসেছে সেটা তো ঘুরে দেখাবোই। আর তোমাদের অনেকের সাথে আমার ছাদনাতে দেখা হলো, তোমরা কে কে ছাদনা থেকে আমার ভিডিও দেখো কমেন্টে জানাতে ভুলো না। মন্দিরে ঢুকার সময় লক্ষ্য করবে একদম বড় বড় অক্ষরে লেখা আছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, যেটা কিন্তু আজকের যুগের মানুষ একদম ভুলেই গেছে। চলো এবারে মায়ের শাখা পড়ালে যে বিরাট পৌরাণিক কাহিনী আছে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কিছুটা ছবির দ্বারা ইয়ারা বুঝাবার চেষ্টা করেছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। জলের উপরে দেখতে পাওয়া যাচ্ছে এক মহিলার শাখা পলা পড়া হাত, আর এদিকে করেছে এক শাখারি আর পুরোহিত। এবারে তোমাদেরকে পুরোটা গুছিয়ে বলি। এই শাখারি সারাদিন ঘুরে ঘুরেও তার একটাও শাখা বিক্রি হয় না। সে একটু মনে দুঃখ নিয়ে মন্দিরের সামনে বসেছিল বেশ অনেকক্ষণ। তখন তার কাছে এক মহিলা আসেন এবং তার কাছে শাখা পড়তে চায়। সেইটা শুনে তো শাখারি খুব খুশি। তারপর শাখারি তাকে শাখা পরিয়ে দেয়। আর যখন পাওনা খোঁজে তখন সেই মহিলা বলেন যে এই যে মন্দির দেখতে পাচ্ছ, মন্দিরের পুরোহিত আমার বাবা, তুমি ওনার কাছে তোমার পাওনা নিয়ে নাও। মন্দিরের পুরোহিত হলেন বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাসের ভাই ওনাকে জানান যে ওনার কোনো মেয়ে নেই। সেই কথা তিনি কোনোভাবেই বিশ্বাস করতে চান না। তিনি তাকে নিয়ে যান ওই পুকুর পাড়ে। দুজনে ওই পুকুর পাড়ে হাজির হন এবং ওই শাখারি চারিদিকে খুঁজতে থাকে ওই মহিলাকে, কিন্তু কোথাও খুঁজে পান না। তারপরে উনি কান্নায় ভেঙে পড়েন আর বলতে থাকেন, কে শাখা পড়লে গো, দেখা দাও, কোথায় গেলে? তারপরে যা হয় সেটা একদম অবিশ্বাস্যকর। দুজনেই অবাক হয়ে যায়। জল থেকে উঠে আসে শাখা পলা পড়া দুটি হাত। সেইটা দেখার পর কারুর বোঝার বাকি রইল না যে উনি স্বয়ং মা বাসুলি। পুরা কাহিনীটা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে মেলাটাও ঘুরে দেখাই দিলাম। আজকে যেহেতু বিরাট মেঘ করেছে তাই মেলায় ভিড়টা এখনো অবধি সেরকম লাগে না। এই মেলাতে দমে ভিড় হয়, আমি ভাবতে পারিনি এতটা ফাঁকা পাবো। যদিও ভেবেইছিলাম যে ওয়েদার ভালো লাগে তাই একদম বিকাল বিকাল চলে গেছিলাম, আর তাড়াতাড়ি আসতেও চেয়েছিলাম, কিন্তু মাঝখানে অল্প করে জল পেয়েছি বাবু। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে।